নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সমস্ত ভিডিওটায় সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। রাস্তার কোথায় কিভাবে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে সাসারাম। সাসারাম থেকে এখন পথ চলা আজকে শুরু হয়েছে। আজকে 15 দিন। পাইলট বাবার আশ্রমটা এই যে ডান দিকের থেকে গেল আমার, আর এই যে সাসারাম স্টেশন, বিহারের সাসারাম স্টেশন। আর এই যে বাদিকটার রাস্তাটা আমি ধরবো, এই মন্দিরটার এলাকায় আমি ছিলাম। তো সেখান থেকে আমাকে এখন সোজা চলে যেতে হবে, গিয়ে আমি হাইওয়ে পাবো, মানে 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে আমাকে পৌঁছাতে হবে। এই হলো সাসারাম স্টেশন থেকে 200 থেকে 250 মিটার রাস্তা আসার পরে। সাসারাম হচ্ছে একটা জেলা, তার মেইন টাউন এইটাই সাসারাম। এখান থেকে এখন হাঁটতে হাঁটতে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে গিয়ে আমি আবার হাইওয়ে পাবো। সেই জন্যই এখন বেরিয়ে পড়লাম যে হাইওয়ে অবধি কমপ্লিট করে রাখি, তারপরে হাইওয়ে থেকে আবার বেরোনো যাবে। সাসারাম দেখুন একটু। শের শাহাসুরি গেট এর একটা বিশেষ আকর্ষণ। সাসারাম থেকে 1 কিলোমিটার মতন আসার পরে এই যে সূর্যদেব পাবলিক স্কুল, সূর্যদেব পাবলিক স্কুলটা বাঁ দিকে রেখে আমি এখনও কিন্তু হাইওয়ে পাইনি, এখনও অনেকটা আমাকে যেতে হবে হাইওয়ের জন্য। এইভাবে দুপুরের মধ্যে রৌদ্রের মধ্যে হেঁটেই চলেছি। সাসারামের বাস স্ট্যান্ড এটা। স্টেশন থেকে প্রায় 3-4 কিলোমিটার আসলে এটা বাস ডিপো। এখনও এখান থেকে হাইওয়ে 2 থেকে 2.5 কিলোমিটার। 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা চলে আসার পরে আমি হাইওয়ে আবার পেয়ে যাই, মানে 19 নম্বর জাতীয় সড়ক। কারণ কালকে খুবই অসুবিধা হয়েছে 19 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিয়ে, কিছু কিছু প্রবলেম হয়ে দাঁড়ায়। ব্রিজটা পার করে আমাকে একদম বাদিকে চলে গিয়ে আবার হাইওয়ের উপরে যাওয়ার রাস্তা নিতে হয়েছে। মানে এই যে গাড়িগুলো দেখছেন হুটহাট করে চলে আসে, খুব সাবধানভাবে চলতে হয় রাস্তায়। আর সাসারামের ওই যে মেন রাস্তার ওইখান থেকে আসার পরে এরকম একটা মারুতি সুজুকির শোরুম পড়ে রাস্তায়, কিন্তু মানে এত হারে অ্যাক্সিডেন্ট কার, এটা মানে সার্ভিস সেন্টার হবে ওনাদের, এত পরিমাণে অ্যাক্সিডেন্ট কার এখানে দেখলাম। মানে তাহলে কত অ্যাক্সিডেন্ট হতে পারে শুধু বিহারের মধ্যে, বা এই এলাকার মধ্যে যদি এত অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, এই সমস্ত গাড়ির সামনে ভাঙা পিছনে ভাঙা, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, আমার এসব দিয়ে কাজ নেই। সামনেই টোল পড়ে গেছে, সাসারামের টোল। তো ওই যে দেখা যাচ্ছে টোলটা, টোলের দিকে এগিয়ে যাব এখন। গাড়ি থেকে হাত বাড়িয়ে বললো যে ওনাদের ভিডিও করুন, মানে ইয়ার্কি মেরে। যাই হোক, আমি টোলটা পার করে আসলাম ওখান থেকে আস্তে আস্তে। টোল পার করে দিনের বেলায় এরকম একরকম খুবই কষ্টকর অবস্থায়, খুব রোদ্দুর, প্রায় 11:30 বাজে, এখনও এখানে কোনো ধাবা ঠাবা দেখছি না। হাইওয়েতে এখন আমাকে অনেকক্ষণ চলতে হবে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। যাই হোক, আমার ভাবনা চিন্তা আমার মধ্যে রেখে ঠাকুরের নাম করতে করতে হাঁটা। সূর্য মাথার উপরে, একদম খুব গরম পড়ে গেছে। টানা 7 কিলোমিটার রাস্তা হাঁটার পর এই যে পেট্রোল পাম্প, এখান থেকে একটু জল ভরে নেব। 7 কিলোমিটার আসার পরে এই পেট্রোল পাম্প থেকে একটু জল খেলাম। জল খেয়ে একটু বিশ্রাম করে আবার বেরোলাম। এই যে রাস্তা, মেন রাস্তা। এখন প্রায় 2-3 কিলোমিটার যেতে হবে, সেখানে গিয়ে আজকে প্রসাদের ব্যবস্থা
10 কিলোমিটারের মাথায় এসে একটা ভোজনালয় পাই, শিবম ভোজনালয়। এখানে একটা খাওয়া দাওয়া করতে হবে। ডাল চাওয়াল মিল জায়গা। ডালের বিষয়, শিবম হোটেলে কোনো খাবারই ছিল না, আসলে একদমই নতুন বানিয়েছে ধাবাটা। ওরাও বুঝতে পারছে না যে কি করবে, একদম ব্যবহার যে খুব একটা সুবিধাজনক সেরকমও নয়, তবে কোনো খাবার ছিল না। অনেকক্ষণ বসে আছি, দুবার বললাম যে আমাকে ডাল চাওয়াল দিন, তা চুপচাপ, নাও বলে না হ্যাঁও বলে না। তো কিছুক্ষণ অনেকক্ষণ দেরি হওয়ার পরে আমি আবার বললাম, তখন অন্য আর একজন এসে বলছে নেই নেই, খাবার নেই। তারপরে বেরিয়ে আসলাম, সামনে দেখি আবার কোনো জায়গা পাই কিনা। প্রায় 750 মিটার আসার পরে হাইওয়ে হ্যাং আউট একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা আমার জন্য নয়, আর বুঝতে পারলাম সেরকম, তাই আর তাকালামও না। আবার ঘুরে এদিকে দেখছি সামনে আরও কিছু আছে কিনা। ওখান থেকে 750 মিটার, 800 মিটার, ওখান থেকে 900 মিটার মানি রেস্টুরেন্ট। একরকম সকাল থেকেই না খেয়ে এই যে লরিগুলোর মাঝখান থেকে হেঁটে যাচ্ছি। 12:30টার বেশি বাজে, খিদেও পেয়েছে, কিন্তু কিছু করার নেই। কোনো দোকানে খাবার নেই। দুটো দোকানে গেলাম, ফ্রি দিল। ভেবেছে পথিক, পয়সা করি নেই, হয়তো ফ্রিতে খাওয়াতে হতে পারে। ঠাকুর আজকে যা লিখে রেখেছে ভাগ্যে তাই হবে। লাস্ট মাস্ট একটা হোটেল পেয়েছি, এই যে দেখছেন, খুব ভালো হোটেল। ওইখানে আমার ব্যাগ রেখেছি। ওই জায়গাটা সীসা মোড়, হোটেল বাঙালি আমাদের দেখা হয়েছে। যাই হোক, এখানেই খাওয়া দাওয়া এখন। বলে না, মানে যখন পাচ্ছিলাম না খুব খারাপ লাগছিল, কিন্তু পাওয়ার পরে এত ভালো লাগা একটা, যে একদম বাঙালি হোটেল, সবাই বাংলায় কথা বলছে। বিহারের শেষ প্রান্তে এসেও বাংলায় কথা বলা, বাংলায় খাওয়া, বাঙালি খাওয়া। আর এখানে একদম রান্নাবান্না থেকে সমস্ত কিছুই বাঙালি আনা। এখন দেবে খাবারটা, আমি খাবার দেওয়ার পরে দেখাচ্ছি কি কি খাবার। এই যে এখানের খাবারের ব্যবস্থা, আলুর তরকারি, আলু ভাজা, শসা, চাটনি। বেরিয়ে পড়লাম, 3:22 বাজে। পিছনে অন্নপূর্ণা হোটেল, উপরে একটা টেডি বিয়ারের দোকানও আছে দেখলাম। এই দোকানটা ছেড়ে এখন বেরোলাম আজকে। থেকে 12 কিলোমিটার আসার পর যেখানে রেস্ট নিই, ওখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে শিবসা বাজার, শিবসাগর বাজার, ছোট একটা বাজার। তারপরে রোদ্দুরও খুব মাথার উপরে, 3:30 বাজে। ওখান থেকে কিছুটা আসার পরে এই যে হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, এখানে একটু জল নেব। যে জলের কল দেখা যাচ্ছে। ওখান থেকে 3 কিলোমিটার রাস্তা এসেছি। রোদ্দুর তো, তাই বিশ্রাম করে নিচ্ছি একটা বট গাছ, তার ছায়ায়। 3টে পাথর রয়েছে, এখানটায় একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার চলতে হবে। বিশ্রাম নেওয়া শেষ, 4:10 বাজে। মাত্র 5 মিনিট বিশ্রাম নিয়েছি। মা কালী মন্দির দেখুন। রাস্তার গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে জলে ব্যবস্থা করেছে বিহার সরকার। প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতিদিন এইভাবে জল দিতে হয়। একটি গাছ একটি প্রাণ, এই লক্ষ্যেই চলেছে।
এখন ফেসবুকে লাইভ করছিলাম, তাই ভিডিও করা হয়নি। এখন 6:30 মতন বাজে, রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে গাছ, এই গাছগুলো বিহার সরকার ভালো যত্ন নেয়, যেগুলো দেখালাম একটু আগেই যে কিভাবে জল দিচ্ছিল। ওই পারে রাস্তায় কাজ হচ্ছে, আমি এ পাশে চলে এসেছি, আবার ওই পাশে চলে যাব, কারণ এই দিকটা ফাঁকা, কোনো গাড়ি এদিক থেকে আসতে পারবে না। নিশ্চিন্তে নিজের মন মতন হেঁটে এগিয়ে যাওয়া যাবে ভোলেনাথ দর্শনে। প্রথমেই কাশী বিশ্বনাথ সবার সাথে দর্শন করব। সন্ধ্যা হয়ে গেছে, আজকের অনেকটা রাস্তা চলে আসা হয়েছে। এখন 24 কিলোমিটার রাস্তা চলে এসেছি সাসারাম থেকে। রাত 8টা বাজে, এখন এই একটা ব্রিজের কাছে পৌঁছেছি। এদিক দিয়ে সোজা বেনারস চলে গেল। এই উপরের ব্রিজটা বলতে পারছি না আমি, কারণ এখানে কোথাও জায়গার নামও লেখা নেই। এদিকে একটা বড় বাজার। जगह का नाम क्या है भाई? हाँ, ये जगह का नाम क्या है? कुंद्रा। अच्छा, कुंद्रा, कुंद्रा बाजार। इलेक्ट्रिक तार गए अहमदाबाद। রাত 9টা বাজে, কুন্দ্রা ক্রসিং পার করেছি। এখন ফাঁকা জায়গা, এই জায়গাটা শুধু গাড়ি আছে। সার্ভিস রোডটা বেশ সুন্দর। এরকম রোড হলে রাত্রের দিকে হাঁটতেও সুবিধা হয়। মাঝে মাঝে ভাঙাচোরা রোড, মানে রাস্তার কাজ চলছে, সেরকম রাস্তা পাওয়া যায়। তাছাড়া মোটামুটি ঠিকই আছে। আর এখান থেকে 40-50 কিলোমিটার দূরেই ইউপি বর্ডার, ইউপি ঢুকে যাব। সামনে থাকার ব্যবস্থা করতে হবে। রাত 9টা বাজতে যায় এখন থাকার ব্যবস্থা না করলে, মানে এখন থেকে দেখা শুরু করব কোথায় থাকা যায়। গিয়ে সেটা 10টার সময়ও পেতে পারি, 11টার সময়ও পেতে পারি। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি সামনে। রাত 10টা বাজে, ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে থেকেই হেঁটে চলতে হচ্ছে। জায়গা কিন্তু পাওয়া যায়নি কোথাও থাকার, কিন্তু ঠাকুরের কৃপা আছে, পেয়ে তো অবশ্যই যাব। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। মাঝখানে অনেক ফোন এসেছিলো, ওই জন্য ভিডিও করা হয়নি। রাত 11টা বাজে। আজকে 36 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। আর মাত্র 81 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে মনে হয় রাত্রে থাকার ব্যবস্থা হতে পারে। এখন আজকে তো দিনের বেলায় 2-3 বার ভাগ্য খারাপ গেছে, কিছু কিছু জায়গায় ঢুকে আবার বেরিয়ে আসতে হয়েছে। এখানে সেই ব্যবস্থা আছে কি না দেখি, তারপরে জানাবো। পিছনের জায়গাটা পড়ে থাকলো, কারণ ওখানে কোনো ধাবাই নেই। লাইটিং ছিল, ভেবেছিলাম কোনো রেস্টুরেন্ট বা ধাবা বা কিছুই নেই, তাই আবার চলা শুরু হয়েছে। এই যে এদিকটা ব্রিজ আছে, অন্ধকার, এখন দেখা যাচ্ছে না। এই যে হাইওয়ের ব্রিজ, উপর দিয়ে গাড়ি যায়, এটা সার্ভিস ওয়ে। এদিকটা একটা কারখানা মতন, ওই কয়লা ফয়লার এইসবের, আর পুরোই ফাঁকা। এই যে এদিকে মাঠ, বোঝা যাচ্ছে না। এখান থেকে সাবওয়ে ওই পাশে যাওয়ার জন্য, আর এই সোজা। এখন মোটামুটি এই ব্রিজটা অবধি তো কিছু নেই, তারপরে গিয়ে যদি কিছু থাকে সেখানে থাকার ব্যবস্থা হবে। এতক্ষণ পরে একটা ধাবার দেখা পাই, নেহালাল কি ধাবা কে জানে, ভিতরে ঢুকে দেখা যাক। ফ্যামিলি ধাবা। এখানে ভিডিও সার্চ করছি, এরা ভিডিও করতে দেখলে খারাপ মনে করে।
ধাবাটা ন্যাশনাল ধাবা। খাবারগুলো দেখতে কালারফুল হলেও খুব একটা সুস্বাদু খাবার কিন্তু নয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই খাওয়া দাওয়া করে এইখানে বিশ্রামের ব্যবস্থা। আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, আপনারা স্কিপ করবেন না ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের যা ভালো লাগে। সাথে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা হয়তো বা মনিটাইজেশন হয়ে যেতে পারে, সেটা আপনাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভোর 3:30 বাজে বেরিয়ে পড়লাম ন্যাশনাল ধাবা থেকে, কারণ আজকে এখানে একটুও ঘুমায়নি। ফ্যান ছিল, খাট ছিল, বিছানা ভালো, শোয়ার জায়গা ভালো, কিন্তু এত মশা যে কোনো রকমভাবে বিশ্রাম করা যায়নি। এই যে হাইওয়ে, বেরিয়ে পড়লাম। চাঁদ উঠেছে। ভোরের আলো ফুটছে। আমি এইখান থেকে চা খেলাম, আর এই যে রাস্তা, এখন চললাম। মাঠের মধ্যে, রাস্তা থেকে অনেকটাই ভিতরে। স্কুলে যাওয়ার মতন রাস্তা বলতে এই যে এই পথটা ধরে স্কুলে যেতে হয়। সেইখানে একটা স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয়। এখন 5:09 বাজে। আমি প্রায় 6-7 কিলোমিটার রাস্তা চলে এসেছি। টানা 4 কিলোমিটার হাঁটার পরে একটু রেস্ট নেব। সাড়ে 7টা বাজে। এখন প্রায় 15 কিলোমিটার রাস্তা চলে এসেছি। দেখছেন একদম ফাঁকা রাস্তা। এইসব রাস্তায় কোনো বাস বা অন্যান্য গাড়ি সেইভাবে চলে না। 1 কিলোমিটার রাস্তা চলে আসলাম, এখনো কোনো ধাবা বা দোকান দেখতে পাইনি। জায়গাটা কুন্ডা থেকে 20-25 কিলোমিটার দূরে। সামনে আর একটা টোল, ওই টোলের কাছে গিয়ে জানতে হবে টোলের মানে কত নম্বর টোল এটা। কি হারে লরির লাইন পড়েছে টোল প্লাজায়। এই জায়গাটা কোথাও জায়গার নাম লেখা নেই। পিছনে একটা জায়গা ছিল মোহনিয়া, মানে কলকাতা থেকে আসার সময় মোহনিয়া পার করে এই টোল পড়ে। এই হারে লরির লাইন পড়ে গেছে এখানে সকালবেলা। এখন 8টা বাজে। অনেকটা রাস্তা চলেছি, 16 কিলোমিটার অতিক্রম করলাম আজকে সকাল থেকে এই পর্যন্ত। এখন কোথাও বিশ্রাম করার জায়গা দেখছি না। আর আজকে এই পর্যন্তই রাখবো, কারণ বিকালে আবার কম করে 20-22 কিলোমিটার হাঁটতে হয়। কি হারে জাম লেগেছে লরির। অনেকটা রাস্তা প্রায় 500 মিটার জায়গা নিয়ে লরির জাম লেগেছে। ও দেখুন সামনে লরিগুলো যাচ্ছে। 17 কিলোমিটার কভার করার পরে এখন এই যে এদিকেও একটা ধান মিল, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই পাম্পটা থেকে একটু জল ভরেছি, খুব ঠান্ডা জল ছিল, কিন্তু এখনো ধাবা পাইনি কোনো। দেখা যাক, ধাবা বা কোনো বিশ্রামের জায়গা পেলেই বসে পড়বো। আর পারা যাচ্ছে না, রোদ্দুর উঠে গেছে, 9টা 9:30 বাজতে যায়। মন্দির দর্শন করি।
রাধে জয় শুকরি, জানি না ইনি কে, তবে এখানে মনে হচ্ছে এনাকে পুজো দেওয়া হয়। বেশ খানিকটা আসতেই এরকম ছোট্ট একটা জায়গা পাই, এখানে এরা খাবারের ব্যবস্থা করে। এখানে রুটি খেতে হলো, ডাল আর পালং শাকের তরকারি, আলু ভাজা এসব দিয়েই। দুপুরের খাবার সেরে এখানটাতেই বিশ্রাম করে নিলাম ওনাদেরকে জিজ্ঞাসা করেই, কারণ ওনারা যতক্ষণ মত না দেন ততক্ষণ থাকা সম্ভব নয়। ওনারা রাজি ছিলেন, ওখানে আমাকে থাকতে দিলেন। আর এনারা 80 টাকা পুরো ভরপেট খাওয়ায়, মানে যতক্ষণ আপনি খেতে পারেন এরকম একটা ব্যাপার। তো এখানে খাওয়া দাওয়া করে এখানেই রেস্ট করে নিই আমি। বিকেল 4টে বাজে, এই যে এখানে ছিলাম, এখন বেরোলাম 4টের সময়। আজকে অনেকটা রাস্তা হয়ে গেছে অলরেডি হাঁটা, 17 থেকে 18 কিলোমিটার মতন রাস্তা হাঁটা হয়ে গেছে। এখন আজকের টার্গেটের আর 12 কিলোমিটার বাকি রয়েছে, যদি পারি তার থেকে একটু বেশি যাওয়ার চেষ্টা করব। ওখান থেকে হেঁটে কিছুটা আসার পর এই যে ব্রিজের তলা থেকে এসে এরকম একটা বাজার দেখতে পারেন। মানে বাজারটা বেশ বড়, আর সব কিছুই মোটামুটি পাওয়া যায় বাজারে। এই যে বাজারটার নাম হচ্ছে দুর্গাবতী বাজার। দুর্গাবতী বাজার ছেড়ে একটা ব্রিজ পার হতে হয়, মানে এখান থেকে এমনভাবে রাস্তাটা করা যে সেখানে নিচ থেকে একটা খাল গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, পিছনে বাজারটা রয়ে গেল আর সামনে ব্রিজ। এই ব্রিজ পার করে আমাকে সামনের দিকে যেতে হবে হাইওয়ের জন্য আবারও। এটা দুর্গাবতী থানা। দুর্গাবতী থানা থেকে হাইওয়েতে উঠতে হবে, সামনে হাইওয়ে দেখতে পাচ্ছেন যে আমার বাঁ পাশে। এখন উঠবো হাইওয়েতে উঠে রাস্তা পার হতে হবে। এখন ওখান থেকে এক দৌড়ে গাড়ির দিকে তাকিয়ে রাস্তা পার হই আমি। রাস্তা পার হয়ে আবার হাঁটা শুরু হয়। আজকে বেশ শরীরটা সুস্থ রয়েছে, তাই অনেকটা হেঁটে যাব এই চিন্তাধারা মনের মধ্যে রয়েছে। দেখেছেন প্রকৃতিটা কত সুন্দর লাগছে চারিদিকে, মানে মাঠের পাশে হাইওয়ে, তারপরে গাছগাছালিও রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে রাস্তার মানুষগুলো মোটামুটি উপকার না করতে পারলেও অপকার কিন্তু কেউ করেনি। সবেমাত্র সন্ধ্যা নামলো, যাচ্ছি সামনের দিকে। আজকে আরও 10 কিলোমিটার যাব, মোটামুটি 30 কিলোমিটার হয়ে গেছে। আজকে 40 কিলোমিটার মতন পথ হয়ে যাবে। যতদিন যাচ্ছে আস্তে আস্তে স্পিড বাড়ছে। সন্ধ্যা 7:30 বাজে, পৌঁছালাম তেলজি জায়গা একটা। এটা একটা কি গাড়ি? আটটা বাজে, খুব আনন্দিত মনে উত্তরপ্রদেশে প্রবেশ করতে চলেছি। এই যে উত্তরপ্রদেশ মে আপকা স্বাগত হ্যায়। এই বিহার শেষ করলাম, এখন উত্তরপ্রদেশ, মানে আমি 2টো রাজ্য পার করে চলে এসেছি। ঠিক 8টা মতন বাজে, আমি এখন বিহার ছেড়ে ইউপিতে উত্তরপ্রদেশে প্রবেশ করছি। মহাদেবের কাছাকাছি চলে এসেছি, অনেক কাছাকাছি। মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ যে আজকের রাতটা পার করব কোনোরকমভাবে। কালকের সারাদিন হেঁটে যদি পারি রাত্রের মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব কাশী বিশ্বনাথ ধাম। উত্তরপ্রদেশ ঢুকেই পেট্রোল পাম্প দেখতে পাই, ইন্ডিয়ান পেট্রোল পাম্প। এখান থেকে জল নিই। এই পাম্পটা বেশ বড় পাম্প। এই যে পাম্পের চারিদিকটা পাম্প দিয়ে, এই যে রাস্তার সামনে বাদিকে যেতে হবে। পাম্প ছেড়ে বাদিকে কিছুটা এগোতেই দর্শন পাই ভোলেনাথের মন্দির।
মন্দিরে চলতে থাকে পুজো আর আমি বেরিয়ে আসি। আমাকে এখন অনেকটা এগোতে হবে, যতটা এগিয়ে পারা যায়। তো তারপরে আবার ভোলেনাথের মন্দির কাটিয়ে ডান দিকে মাঝখান থেকে আমাকে সোজা এগোনোর কাট জন্য নিতে হলো এখান থেকে ডান দিকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এই যে এই ব্রিজটার মাঝখানে যে হাইওয়ে, এখান থেকে 2-3 কিলোমিটার সাবওয়ে থাকে, সেই সাবওয়ে থেকে পার হয়ে এই জন্য এখন যাওয়ার চেষ্টা নতুন জিডি রোড ছেড়ে দিলাম। এই রাস্তায় আসার পরে একটা ভুল হতে পারে। এই রাস্তার এই যে ঢুকেই ডান দিকে হালকা করে একটা টার্ন নিয়ে ব্রিজ চলে গেছে, ওই দিকে নয়। আমাকে এই যে ব্রিজের পাশ থেকে যে রাস্তা কেমনভাবে তৈরি করেছে বুঝলাম না। এই যে সাইড দিয়ে রাস্তা, আবার ওখান থেকে দেখুন ভালো পিচ রাস্তা, এখান থেকে যেতে হবে। এটা হলো আদর্শনগর পঞ্চায়েত এরিয়া। এই ভিতর থেকে যেখান থেকে যাচ্ছি আমি রাস্তাটা, সেই রাস্তাটা আদর্শনগরের মধ্যে থেকে গেছে। বেশ ভালো একটা বাজার। উত্তরপ্রদেশে একটা জিনিস দেখলাম, এখানের মানুষগুলো কিন্তু একটু অন্যরকম, বেশ নিজেদের মতনই থাকেন, আর কাউকে কোনো অপকার তো করেনই না, উপকার পারলে উপকারই করার চেষ্টা করেন। বেশ ভালো লাগলো এই জায়গাটার ব্যবহার আমার। আদর্শনগর আদর্শনগর বাজার, হাইওয়েতে উঠলাম। হাইওয়েতে উঠে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রাস্তা পারের জন্য। এখন রাস্তা পার হয়ে যেতেই হবে গাড়ি। এখানে গাড়ি যে স্পিডে চলে, রাস্তা পার করে আবারও হাঁটা শুরু হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমি পৌঁছাই একটা ভালো জায়গায়। অনেকটা আসার পরে এরকম একটা ধাবা দেখতে পাই। ধাবাটার নাম হচ্ছে মহাদেব হোটেল লাইন অ্যান্ড ফ্যামিলি ধাবা। রাস্তার সঙ্গেই এই ধাবাটা রয়েছে। বেশ বড় এরিয়া নিয়ে এই ধাবাটা, বেশ ভালো। ভিতরেও ওনাদের ব্যবস্থা আছে, বাইরেও ব্যবস্থা আছে। আর এই যে সামনে যে খাটটা দেখা যাচ্ছে, ওখানে আমাকে ওনারা বললেন যে আপনি রাত্রে এখানটায় থেকে যান। তো আমি ওখানেই থাকার ব্যবস্থা। তারপর রুটি আর তড়কা, ওই খাবার, এছাড়া তো আর কিছু নেই, তাই খেলাম। তারপরে ওইখানটাতেই শুয়ে পড়ি। এই যে খাটটা দেখালাম, ওইখানটাতেই কোনো রকমভাবে শুয়ে পড়ি। পরের দিন বেরোতে হবে সেই আশা রেখে। ভোর 4:30 বাজে বেরিয়ে পড়লাম মহাদেব লাইন হোটেল অ্যান্ড ফ্যামিলি ধাবা থেকে। এই যে একদম রাস্তার পাশেই ছিলাম এই জায়গাটায়। আজকে খোলা আকাশের নিচে ঘুমাতে হয়েছে। বেশ ভালোই ছিল, যেহেতু ঠান্ডা আবহাওয়া ছিল। দুপুরবেলায় যেরকম গরম পড়ে, রাত্রেবেলায় বাইরে ঘুমালে সেই পরিমাণে ঠান্ডাটা থাকে, তাই জন্য ঘুমটা মোটামুটি ভালোই হয়। জায়গাটার নাম হচ্ছে পট্টিধারি, पंटिलनी, उत्तर प्रदेश। ধাবা থেকে 1 কিলোমিটার রাস্তা আসার পর এই যে জয়রামপুর এইদিকে চাঁদ এখনো আছে, এখনো ভোরের আলো ফোটেনি, যেহেতু 4:31 বাজে।
গাড়িগুলো চলছেই, সারা রাত এইভাবে গাড়ি চলে, বিশেষ করে বড় গাড়িগুলো। দিনের বেলায় টায়ার গরম হয়, রাস্তা গরম, লু চলে, তো বড় গাড়িগুলো প্রায়ই বন্ধ থাকে। ভোরের আলো সবে ফুটছে, চলে এসেছি প্রায় 3.5 কিলোমিটার মতন রাস্তা। আজকে এখনো বেনারস আর 30 কিলোমিটার মতন বাকি রয়ে গেছে। দিনের আলো প্রায় ফুটে গেছে। এটা হচ্ছে পুলিশ চৌকি। যে চন্দুলিনগর বাজার, বাজারটা বিশেষ করে বাঁ দিক দিয়েই, সামনে বড় বাজার থাকতে পারে। চন্দুলি বাজার থেকে 500 মিটার এগালাম, ভাবছিলাম সামনে মনে হয় বড় বাজার থাকবে, কিন্তু না, সামনে এই যে ব্রিজ পড়ে গেল। এরকমই ব্রিজগুলোর জন্য অনেক বাজার ভেঙে গেছে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখন বেলা 8টা বাজে, 10 কিলোমিটার রাস্তা চলে এসেছি আমি, আর 1 কিলোমিটার মতন গিয়ে রেস্ট নেব। আর রোদ্রে বেরোবো না, কালকে লু চলেছিল, খুব কষ্ট হয়েছে একরকম। ধাবা তো পড়লো নজরে, কিন্তু ধাবাটা বন্ধ ছিল, তাই আর এখানে কিছুই ব্যবস্থা হলো না। পরে আবার যাই আর একটা জায়গায়, প্রয়াগরাজ, বারাণসী, চাকিয়া, মোগলসরাই, এখান থেকে খুবই কাছে। আর প্রায় 20 কিলোমিটার মতন গেলেই বারাণসী চলে আসবে। বেনারসের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে জায়গাটা আর একটু খানিক আমার কাছে, কারণ আমি এতটা পথ পৌঁছেছি, তাই আমার কাছে আর অল্প রাস্তা বাকি আছে। যাই হোক, দুপুরে ভিডিও করা হয়নি কোথায় ছিলাম, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি দুঃখিত। সেই জন্য আমি আজকের দুপুরের ভিডিও দিতে পারলাম না। যাই হোক, এখান থেকে এখন আমাকে আরও প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আমি বারাণসী পৌঁছে যাব, একদম মন্দিরের কাছে কাছে। সন্ধ্যা নেমে গেছে, এখন আর বেশি রাস্তা বাকি নেই। আমি বারবার লোকেশন দেখছিলাম, তো যাই হোক, কাছাকাছি চলে আসি, অনেকটাই কাছাকাছি, প্রায় রামনগরের কাছে চলে আসি। তখন আবার ট্রেন লাইন দেখতে পাই, এই যে বেনারসের যে ট্রেন লাইন কলকাতার থেকে আসে, সেই ট্রেন লাইন এইখান থেকে গেছে। হাঁটতে হাঁটতে অনেক খিদে পেয়ে গেছে, খুব খিদেও পেয়ে যায় হাঁটলে, তো একটা ধাবা পাই, সেখানে ঢুকে পড়ি আমি। আজকে যে খাবারটা ছিল, আজকের খাবারটা বেশ ভালো ছিল, অনেকটা ভাত দিয়েছে, 70 টাকা এটা। বেনারসে পৌঁছে গেছি, বেনারসের এলাকাতে আছি। আমার থেকে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যেই কাশী বিশ্বনাথ মন্দির। সামনে দেখা যাচ্ছে মির্জাপুর বাদিকে, রামনগর বাদিকে, প্রয়াগরাজ সোজা, কানপুর সোজা। মানে আমাকে আর 1-150 মিটার মতন গিয়ে ডান দিকে নিলেই আমি কাশী বিশ্বনাথের দিকে পৌঁছাবো। উপর থেকে দিল্লি হাইওয়ে চলে গেছে, নিচ থেকে সার্ভিস ওয়ে ধরে এসে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই বেনারস,
মানে কাশী বিশ্বনাথ যে মন্দির, সেই মন্দির দেখা যাবে। জায়গাটার নাম রামনগর যত সম্ভব। রামনগরের রাস্তা ধরে হেঁটে চলেছি এখন আমি, একদম মন্দির থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। আমার ভিতরটা অন্যরকম কাজ করছে এখন। আমি ভেবেছিলাম কালকে সকালে যাব, কিন্তু না, আমি এখন হাঁটতে হাঁটতে প্রায়ই চলে আসি কাছাকাছি। তা আর একটু পথ বাকি রয়েছে, আমি কেন মানে পৌঁছাবো না এই ধারণা নিয়ে চললাম। চলতে চলতে এই যে মোড়টা একটা, এই মোড়টা থেকে আমি বাঁদিকে যাই। আবার রামনগর থানার আগেই মোড়টা ছিল, সেখান থেকে বাদিক ধরতে হয় আমাকে। বাদিক ধরে সোজা হাঁটা শুরু করি। আবার সামনে দেখতে পাই একটা রাজবাড়ির মতন, মানে একটা মন্দির বা আশ্রম এরকম কিছু একটা হবে। বিশাল অন্ধকার, ঠিক মতন ফোনের ক্যামেরায় আনাও যায় না। ওখান থেকে আমাকে আবার ডান দিকে চলে যেতে হয়, মানে এই যে এখান থেকে ডান দিকে এই যে কাশী বিশ্বনাথ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। এইখান থেকে সামনে একটু এগিয়ে বাদিক ধরলে একটা ব্রিজ পাওয়া যায়, যে ব্রিজটা দেখাচ্ছি আমি। এই যে হলো সেই ব্রিজের যাওয়ার রাস্তা, যে কোনো বড় গাড়ি যাতে যেতে না পারে ব্রিজের সামনে, সেই জন্য এরকম লোহার ব্যারিকেড করা। গঙ্গা নদীতে উঠছি, এই যে গঙ্গার ব্রিজ, এই সেতু পার হব এখন। বেনারসের ঘাটগুলো দেখা যাচ্ছে। এটা অ্যাম্বুলেন্স গেল। এইদিকে কাশী বিশ্বনাথ মন্দির, আর এই যে ঘাটগুলো দেখা যাচ্ছে, বোট রয়েছে নিচে। এই যে গঙ্গাজি পার হব, রেলিং করে দেওয়া আছে, এই জন্য ভিডিওতে আর ভালোভাবে বোঝা যাবে না। ব্রিজ পার হয়েই আর 5 কিলোমিটার থেকে 5.5 কিলোমিটার গেলেই আমি পেয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দির। আমার প্রথম যে স্টপ যেখানে হওয়ার কথা, সেই জায়গায় পৌঁছে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এই যে ব্রিজ পার হচ্ছি এখন। কেউ নেই গাড়ি ছাড়া। খুব তাড়াতাড়ি চলে আসলাম, মনের খুব জোর ছিল। এখন গঙ্গা ব্রিজ পার হচ্ছি। বারাণসী, এটা বারাণসী। গঙ্গা পার করলাম। এই যে এখানটায় নতুন একটা ঘাট হয়েছে, এই দিকটায়। গঙ্গা পার করে সামনের দিকে যেতে হবে। এখান থেকে ডান দিকে কাশী, এখান থেকে ডান দিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই দিকটায় কাশী বিশ্বনাথ মন্দির। গঙ্গা পার করেই অনেকগুলো গেস্ট হাউস আছে, সাথে সাথেই দেখতে পাচ্ছি এই যে লাল মতন দেখা যাচ্ছে, এটা একটা গেস্ট হাউস। এটা একটা গেস্ট হাউস। এই যে সামনে এটাও গেস্ট হাউস। ব্রিজ থেকে নেমেই আবার আমাদের বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। এই যে এখান থেকে বাঁদিকে রাস্তা সোজা কিছুটা গিয়ে তারপরে কাশী বিশ্বনাথ মন্দির। এখনও প্রায় 3 থেকে 4 কিলোমিটার। এইটা হচ্ছে এইমস হসপিটাল, এই যে উপরে দেখাই যাচ্ছে। রামনগর থানা থেকে বাঁদিকে আসার পরে
করে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা চলে আসলেই এরকম একটা জায়গা দেখতে পারবেন। এই যে এইচপি পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে উমা সেন্টার। এখান থেকে ডান দিকে যেতে হবে। এই জায়গাটা থেকে এদিকে 4 কিলোমিটার পরেই বিশ্বনাথ টেম্পল, বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ। জনশূন্য রাস্তা, নির্জনভাবে একাই হেঁটে চলেছি। মাঝে মাঝে 2-1টা বাইক, মোটর সাইকেল যাচ্ছে, তাছাড়া একদম ফাঁকা। তো রাত্রেবেলাও একটা দোকান খোলা ছিল পাশে। রাত 1টা বাজে এখানে লাইন দাঁড়িয়েছি কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য। এইখান থেকে মোবাইল আর ভিতরে নিয়ে যেতে দেবে না। এইখানেই আমাকে, এই যে দোকানটা, এরা আমাকে একটা টুল দিয়েছে, সেখানে বসে আছি এই যে উপরে। আর এই যে দেখছেন সবাই লাইন দিচ্ছে, আমার আগে মাত্র 4-5 জন, আর প্রচুর পরিমাণে পুলিশ সব মোড়ে মোড়ে থাকে। তাছাড়া এমনি এই যে দোকানগুলো, এই যে লকার রয়েছে, এখানে ফোনও রেখে যেতে হবে। তাছাড়া এই যে পুলিশ থাকে সবসময় প্রত্যেক মোড়ে মোড়ে। আমি অনেকটা ভিতরেই এসে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাকে এই দোকানটায় দিয়েছিল, আর তুলে বসে আছি এখানে। বসে বসে খানিকক্ষণ ভিডিও বানিয়ে নিলাম। এর বাইরে কখনোই কাউকে নিয়ে যেতে দেবে না ফোন বা মোবাইল বা ব্যাগ, কোনো রকমের মেডিসিন, কোনো রকমের ইলেকট্রনিক্স জিনিস, সুই, ধাগা, মানে এই কোনো নিজের বস্ত্র ছাড়া কোনো কিছুই ভিতরে নিয়ে যেতে পারবেন না। এই পর্যন্তই বিশ্বনাথ মন্দিরে সব কিছু অ্যালাউড, এরপরে একদমই টোটালি বন্ধ। তো আমরা এখন লাইন দিয়ে আছি। এখানটায় কয়েকটা পুলিশ, তাছাড়া আর কিছু নেই। দুধ 250 টাকা।